আমরা এখন কামারপুকুর থেকে চলে যাচ্ছি ঠাকুরের যে জন্মস্থান এখানে। আর তো আজকে আমরা কলকাতা চলে যাব। এখন আমরা বিদ্যাসাগরের সেতু, এটা দেখতে পাচ্ছেন। আমরা কলকাতায় এই রিসর্টটাতে এসছি, এখানে আমরা থাকবো। তো ঘুরিয়ে ঘাড়িয়ে একটু ভিডিওটা করে নিলাম রিসর্টের। এসেছি আমরা এখানে বিকেলবেলা, কিন্তু রাত্রে আমি ভিডিওটা করেছি, তাই রাত্রের দৃশ্যটা দেখা যাচ্ছে। এদিকে পুল আছে, সুইমিং পুলে নামা হলো না, সময় কম। এইবার আমি আমাদের রুমের ভিডিওটা একটু করে দেখাচ্ছি। ভালোই আছে, আমাদের কাগজপত্র সব রেখে দিয়েছি এখানে। তো দুটো রুম একসঙ্গে আছে, ভালো রুমগুলো, সুন্দর। আপনারা আসলে ওখানে থাকতে পারবেন। নিট অ্যান্ড ক্লিন আছে, আর ফ্যাসিলিটি খুব ভালো এখানে, খুব ভালো। আমার তো ভীষণ ভালো লাগলো। তো যদি আসেন আপনারা কখনো, আসলে এই হোটেলে, এই রিসর্টে থাকতে পারেন। সুইমিং পুল আমাদের রুমের ব্যালকনির নিচে, একদম সমস্তটা দেখা যায়, ভালোই লাগে দেখতে। তো আমাদের সকালে আমরা ব্রেকফাস্ট করে বের হয়েছিলাম। তো এখন অনেকটা দেরি হলো আমাদের কামারপুকুর থেকে আসতে। তো হোটেল খুঁজতে খুঁজতে তো এখানে পছন্দ হলো আমাদের এই রিসর্টটা। তো এখানে আমরা এখন খাবার এসে গেছে, এবার আমরা খেয়ে নিই। হচ্ছে খাবারে হচ্ছে রাইস, মাছ, কাতলা মাছ দিয়েছে, কাতলা মাছ নিয়েছি, ডাল নিয়েছি, পনির মিক্স ভেজিটেবল। তা খাওয়া দাওয়া করে তো আমরা আবার স্নান টান ফ্রেশ হয়ে এখন দক্ষিণেশ্বর কালীবাড়ি যাব। তো আজকে এমনি ফলহারিণী কালী পুজো, তো যাব ওখানে। ডিম্পি আমাদেরকে সার্ভ করছে। এবারে খেয়ে নিয়ে অনেক খিদা পেয়েছে। এখানে রাত্রে খাবারের অর্ডারগুলো দেওয়া হচ্ছে, ওরা দিচ্ছে খাবারের অর্ডার। তারপর আমরা রাত্রে খেয়ে দিয়ে শুয়ে থাকবো, তাতে উঠতে হবে কালকের জন্য। কালকে যাব দীঘা। আর কি বলবো, গুড নাইট। আজকে আমরা যাচ্ছি দীঘা। তো দীঘা থেকে কালকে আবার কলকাতা চলে আসবো। আমি এত সকাল সকাল ব্রেকফাস্ট করব না বলে আমাকে প্যাকিং করে দিল। তো আমি গাড়িতেই খেয়ে নিব, আর ওরা খাচ্ছে। আর এবার আমাকে এই যে প্যাকিংটা করে দিয়েছে, তো আমি গাড়িতে খেয়ে নিব।